বাংলাদেশের ইতিহাসে আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা যে নিরাপত্তার নাম, আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদেরকে হত্যা করবেন না। সেই শাটডাউনের দিন আপনারা লাশের কারবালা করেছেন, এই দেশকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন এবং তারপরে আমরা দেখলাম কতগুলো সহিংসতা, সেই সহিংসতার যথাযথ কোনো তদন্ত ছাড়াই তারা সমস্ত দোষ, সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়েছে, বিরোধী দলের উপর চাপিয়েছে এবং এরপরে তারা আগে থেকেই শুরু করেছিল একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউন, কারফিউ, হেলিকপ্টার থেকে গুলি, হাসপাতালে হাসপাতালে হামলা, পুরো ইন্টারনেট শাটডাউন এবং সমস্ত ধরনের নাগরিক অধিকার তারা কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের গলা টিপে ধরেছে যাতে তারা কোনো খবর প্রকাশ করতে না পারে এবং এইভাবে তারা এখন পর্যন্ত চলছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আবারও তরুণরা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই দেশের ভবিষ্যৎ আছে। কারণ এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য এখনো তরুণরা আছে। যখন তাদের বুকে সরাসরি গুলি চলছে তখনও তারা সাহস নিয়ে রাস্তায় মিছিল করা, তাদের বন্ধুদের, তাদের শিক্ষার্থীদের, তাদের বিচারের জন্য তারা মাঠে নামছে। তারা মার্চ ফর জাস্টিস দিয়েছে এবং আমরা দেখেছি এরকম একটা শান্তিপূর্ণ র্যালিতে কিভাবে একের পর এক সংগ্রাম। বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়েছি। Cinematic display, photography master, performance expert, NextG N9. কারণ এই আন্দোলন ন্যায্য আন্দোলন, এই আন্দোলন 18 সালে হয়েছিল, তখন আমরা বলেছি যে আন্দোলন ন্যায্য আন্দোলন এবং এটা আমরা সমর্থন করি। আন্দোলন ছিল সংস্কার, একতরফা তারা বাতিল করেছেন, সেদিন বিরক্ত হয়ে পড়েছেন, সেদিন নিষ্কার করেছেন। তার এই বিরক্তির কত রকম মানে দাম আজকে বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। বন্ধুরা, আমরা এইবারের আন্দোলনকে সমর্থন করেছি এবং এর ন্যায্যতার কারণে এবং আমরা সমর্থন করতে থাকি। আমরা ছাত্রদের পাশে আছি, এই দেশের জনগণের পাশে আছি। হাসপাতালে হাসপাতালে এই নারকীয় হামলা, আমার কথা বলতে আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব এখন লজ্জা লাগছে। কারণ আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আজকে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে না, তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে অথবা তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আপনারা সবাই জানেন কিভাবে এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশ নির্যাতন করা হয়েছে এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা যে নিরাপত্তার নাম, তারপরে নাটক, তামাশা, এই সব কিছু আপনারা জানেন। দেশের প্রত্যেকটি মানুষ এই সরকারের প্রতি তাদের চূড়ান্ত অনাস্থা জানিয়েছে। কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে তারা আজকে ক্ষমতায় আছে। আমরা দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষাকারী সেনাবাহিনী, প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাই, আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদেরকে হত্যা করবেন না। এই অবস্থা চলতে পারে না। আমরা সরকারকে বলি এটা একটা রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করে আমরা সেটা ঠিক করতে পারবো এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই দেশে ন্যায় বিচার হবেই।